আধুনিক যুগে ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা। ইসলামী রাষ্ট্র হল ইসলামী আদর্শের ভিত্তিতে পরিচালিত রাষ্ট্রব্যবস্থা। যে রাষ্ট্রের জনসমষ্টি ইসলামী অনুশাসনের অনুসারী এবং এর ভূখণ্ডগত অবস্থান, সরকার ব্যবস্থা ও সার্বভৌমত্ব ইসলামের বিধিবিধানের অনুসরণে গড়ে ওঠে, অর্থাৎ যে রাষ্ট্রের পরিচালনা, নীতি নির্ধারণ, প্রশাসন ও আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলামী আদর্শ ও রীতিনীতির পূর্ণাঙ্গ অনুসরণ করা হয় তাকে ইসলামী রাষ্ট্র বলা হয়। ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে ইসলামী রাষ্ট্রকে বলা হয় দারুল ইসলাম। ফিকহবিদরা দারুল ইসলামের সংজ্ঞায় বলেছেন, দারুল ইসলাম তথা ইসলামী রাষ্ট্র হল এমন ভৌগোলিক অঞ্চলের নাম যা মুসলমানদের কর্তৃত্বাধীনে আছে। ইবনে খালদুনের মতে, ইসলামী শরীয়তের দাবি অনুযায়ী নাগরিকদের ইহজাগতিক ও পরকালীন কল্যাণ সাধনের সর্বাধিক দায়িত্ব গ্রহণকারী রাজনৈতিক সংগঠনই হল ইসলামী রাষ্ট্র। ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসলামী রাষ্ট্র হল ধর্মভিত্তিক এমন প্রতিষ্ঠান যেখান থেকে সব আইন প্রয়োগ করা যায়। ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা। ইসলামের মূল স্তম্ভ ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাতসহ অন্যান্য ফরজনফল ইবাদত পালনই মুমিন জীবনের মূল উদ্দেশ্য। রাষ্ট্রে বা নির্জন প্রান্তরে, সমাজে বা একাকী, মুসলিম দেশে বা অমুসলিম দেশে সর্বাবস্থায় ও স্থানে মুমিন ব্যক্তির ইবাদত বন্দেগী পালন অপরিহার্য। রাষ্ট্রক্ষমতা ইবাদতের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষার মাধ্যম বা উপকরণ। রাষ্ট্রক্ষমতা লাভের মাধ্যমে ইসলামের পূর্ণতা অর্জন হয়। অর্থ, বিচার, জিহাদ ও রাষ্ট্রসংক্রান্ত ইসলামের বিধিবিধান কার্যকর করা যায়। বল প্রয়োগের মাধ্যমে নেহি আনিল মুনকার তথা অসৎ কাজ থেকে ফিরিয়ে আনা যায়। মুমিন জীবনের মূল উদ্দেশ্য যে ইবাদত, সে বিষয়ে মহান আল্লাহ বলেন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে কেবল এজন্য যে তারা আমারই ইবাদত করবে। সূরা জারিয়াত আয়াত ৫-৬। আয়াতে মহান আল্লাহ তার বিধিগত ইচ্ছার কথা ব্যক্ত করেছেন, যা তিনি ভালোবাসেন ও চান। তাহলে সব মানুষ ও জিন কেবল এক আল্লাহর ইবাদত ও আনুগত্য করবে। ইসলামী রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য। ইসলামী রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য হল এমন একটি সমাজ গঠন করা যেখানে সব মানুষ জীবনের সর্বক্ষেত্রে মহান আল্লাহর বিধানের একনিষ্ঠ অনুগামী হবে, নামাজ কায়েম করবে, জাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এ বিষয় সম্পর্কে কোরআনে বলা হয়েছে, আমি এদের পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে এরা নামাজ কায়েম করবে, জাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। সূরা হজ আয়াত ৪-১। এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে ইসলামী রাষ্ট্রের মৌলিক লক্ষ্য হল নামাজ কায়েম করা, জাকাত প্রদান করা, সৎ কাজ তথা ন্যায় ও কল্যাণকর কাজের আদেশ করা ও তা প্রতিষ্ঠা করা এবং অসৎ কাজ তথা সব অন্যায় ও পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা। ইসলামী রাষ্ট্রের পথ ও পাথে। ইসলামী রাষ্ট্র প্রতিশ্রুত বিষয়। দুটি কাজের বিনিময়ে মহান আল্লাহ তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। ১. প্রকৃত ও পরীক্ষিত ঈমান, যার মাপকাঠি সাহাবায়ে কিরাম। ২. আমলে সালেহ তথা কোরআন ও সুন্নাহ মাফিক জীবনযাপন, অর্থাৎ নিজের জীবন, পরিবার ও অধীনদের মধ্যে ব্যবহারিক জীবনে দ্বীনের অনুশীলন এবং ইসলামের সৌন্দর্যময় শ্রেষ্ঠত্ব সমাজে সবার মধ্যে ফুটিয়ে তুলতে সক্ষম হলে আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়ন ত্বরান্বিত হবে এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা টেকসই হবে। যেমন আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদের পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদের, এবং তিনি অবশ্যই তাদের জন্য প্রতিষ্ঠিত করবেন তাদের দিনকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এবং তাদের ভয়ভীতির পরিবর্তে তাদেরকে অবশ্য নিরাপত্তা দান করবেন। তারা আমার ইবাদত করবে, আমার সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না। আর এরপর যারা অকৃতজ্ঞ হবে তারাই সত্যত্যাগী। সূরা নূর আয়াত ৫-৫। এখানে মহান আল্লাহ তার রাসূলকে ৩টি বিষয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। ১. তার উম্মতকে পৃথিবীতে প্রতিনিধিত্ব ও শাসনকর্তা করা হবে। ২. আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে বিজয়ী করা হবে এবং ৩. মুসলিমদের এমন শক্তি ও শৌর্যবীর্য দান করা হবে, তাদের অন্তরে শত্রুর কোনো ভয়ভীতি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশেদার যুগে এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছিল। আল্লাহ তাআলা পৃথিবীতে তাদের বিজয়ী করেছিলেন। তার মনোনীত ধর্ম ইসলামকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন। মুসলিমদের ভয়কে নিরাপত্তায় পরিণত করেছিলেন। আয়াতে বর্ণিত কোরআনের শব্দাবলী ব্যাপক এবং ঈমান ও নেক আমলের সঙ্গে শর্তযুক্ত। কাজেই শর্ত পূরণ হলে মহান আল্লাহ তার প্রতিশ্রুতি অনুযায়ী ইসলামকে বিজয়ী করবেন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খৈরান।